জয়গুরু। সবাইকে এই রেওয়ার সাথে চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই ছোট ভিডিওটা শুরু করছি। কয়েকটা কথা বলার আছে সবাইকে। তো আজকে কোথাও থেকে পাঠ করব না। অনেকদিন আগে আরেকটা ভিডিও আপলোড করেছিলাম এখানে, সেখানেও কিছু কথাই শেয়ার করেছিলাম। পাঠ এখনো আসেনি এখানে। তো নবরাত্রি চলছে, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। আর যারা লাড্ডু গোপাল চ্যানেলের সাথে, লাড্ডু গোপাল পরিবারের সাথে যুক্ত, তারা তো ওখানে পাঠ শুনতেই পাচ্ছেন, এখানেও আসবে। তো আমি সবাইকেই অনুরোধ করব যে আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। আস্তে আস্তে ওই চ্যানেলের মতন এখানেও পাঠ আসতে থাকবে। তো যেটা বলেছিলাম আমি ওই লাড্ডু গোপাল চ্যানেলে, সেটা হচ্ছে যে একটা নতুন ভিডিও মা নর্মদার উপরে, মা নর্মদার কথা নিয়ে একটা ভিডিও আপলোড করা হয়েছে। তো আসছি সেই কথাতে, মায়ের কথাতেই। ছিলাম তখন রামঘাটে, গেছি সকালবেলায়। মায়ের অপূর্ব রূপ সেই। আমার মায়ের এই কুণ্ডের কাছে বসে থাকতে ভালো লাগে, সেটা একরকম। কিন্তু কুণ্ডের জলে স্নান করার থেকে আমার মায়ের যে ধারা রয়েছে, মা যেখানে প্রবাহিত হয়ে চলেছেন, সেইখানে স্নান করতে বেশি আনন্দ হয়, বা সেইখানে স্নান করতে ভালো লাগে, সেখানে বসে থাকতেও ভালো লাগে। কিন্তু মায়ের মন্দিরের তো, যেটা মূল মন্দিরের ভেতরে উদ্গম স্থল, সেখানে যে কুণ্ডটা রয়েছে, ওখানে তো চান করার ব্যবস্থা নেই। ওখানে মাকে পুজো করা হয়, মায়ের আরতি হয়, আপনি চাইলে সামনে বসতে পারেন সিঁড়িতে। কিন্তু এদিকে যেটা রামঘাট রয়েছে মন্দিরের কাছে, সেখানেও আপনি স্নান করতে পারেন। আবার মন্দিরের মধ্যেও ঠিক উল্টো দিকেই রয়েছে স্নানের যে কুণ্ড, সেখানেও আপনি স্নান করতে পারেন। কিন্তু বরাবরই আমার কুণ্ডের জলে স্নান করে সেই আনন্দটা আসে না, কেননা যেহেতু খুব ছোট জায়গার মধ্যে জলটাকে ধরে রাখার ব্যবস্থা করা হয়েছে। আর শীতের সময় জলটা খুব ঠান্ডা থাকে, যেহেতু জমা জল, এবং সেই স্বচ্ছতা বা সেই যে একটা চকচক চকচকে ব্যাপার আর কি, জলটা এত চকচকে থাকে মায়ের, এত স্বচ্ছ, এত এত পরিষ্কার থাকে, সেই জিনিসটা আপনি কুণ্ডের জলে অতটা ভালো বুঝতে পারবেন না। উদ্গম স্থলের কুণ্ডটাতে বুঝতে পারবেন, কিন্তু স্নানের যে জায়গাটা, ওইখানটাতে অতটা বুঝতে পারবেন না। কিন্তু অনেকে বলে যে ওঙ্কারেশ্বরে আরও বেশি বোঝা যায়। আমি ওঙ্কারেশ্বরে যাইনি, সেই কারণের জন্য আমি সেটার বিষয়ে অতটা নিজে দেখিনি আর কি। শুনেছি যে পরিষ্কার একদম চকচকে জলটা দেখতে লাগে, একদম তলা অবধি সব দেখা যাচ্ছে। আর তো ওই জিনিস আমি রামঘাটেও জলটা যথেষ্ট স্বচ্ছ পরিষ্কার। আর আমার সবসময় মায়েরই ধারাতে, যেখান দিয়ে মা প্রবাহিত হয়ে যাচ্ছেন, সেখানে স্নান করতে বেশি আনন্দ হয়। কেননা মনে হয় যে চতুর্দিকে মা রয়েছে, আর মায়ের কোলের মধ্যে, এটা আমি আগেও বলেছিলাম ওই লাড্ডু গোপাল চ্যানেলে, আমি মনে হয় যেন মায়ের কোলের মধ্যে রয়েছি। তো যাই হোক, যেটা নিয়ে কথা, যে মায়ের তটে কোনো প্রশ্ন বা মায়ের তটে খুব তাড়াতাড়ি এটা আর কি কার্যকর, ফল দেয় আর কি, খুব দ্রুত ফলীভূত হয়। কোনো একটা কিছু সংশয়, কোনো একটা কিছু দ্বিধা বা প্রশ্ন মনের মধ্যে এলে মা সেটাকে ক্লিয়ার করে দেন, পরিষ্কার করে দেন। এবং আরেকটা কি, যে রেবাতটে শুধু রেবা নাম না, রেবাতটে সমস্ত নামই কাজ করে। রেবাতটে এমন নয় যে শুধু আপনি মা নর্মদারই পুজো করবেন, আর কারোর পুজো করতে পারবেন না, তা কিন্তু নয় বিষয়টা। মায়ের তটে গেলে মায়ের পুজো আপনি যেমন করছেন, আপনার ইষ্ট যে দেবদেবী, আপনি তার পুজো তো করবেনই, এবং আপনার সবার আগে আপনি আপনার শ্রী গুরুদেবের পুজো করবেন। কেননা শ্রী গুরুদেব যদি কৃপা করে মায়ের কথা আপনাকে না বলতেন, মায়ের সাথে আপনাকে শ্রী গুরুদেব কী করেন, ঈশ্বরের সাথে যুক্ত করেন, তো তো সেটা যদি না করতেন, আপনি কি মাকে চেনা অত সহজ নয় সেই। কিন্তু তিনি যদি কৃপা করেন, তবে আমাদের মায়ের প্রতি ভালোবাসা, মায়ের প্রতি ভক্তি, মায়ের প্রতি প্রেম আর একটু পরের দিকে সেটা আসবে। গুরু কৃপায় এটা, মায়ের প্রতি এটা আসে। আর গুরুদেব কৃপা না করলে পরে
মায়ের প্রতি প্রেম, ভালোবাসা, ভক্তি এগুলো কোনোটাই আসা সম্ভব নয়। এগুলো সবটাই শ্রী গুরুদেব কৃপা করলে তবেই আসবে। তো আমরা ওখানে স্নান করতে গেছি। স্নান করে ওঠার পরে আমাদের চেনা একজন ছিলেন, উনি বলছিলেন যে আমি গুরুদেবের উদ্দেশ্যে মানে ওখানে কি হয়, এক একজনের উদ্দেশ্যে আপনি যার উদ্দেশ্যেই ডুবকি লাগাবেন বা ডুব দেবেন মায়ের জলে, তো সেটা স্নানটা তার করা হয়ে যায়, সেই পুণ্যের ফলও তিনি লাভ করেন এবং তিনি তার উদ্দেশ্যে মানে যেহেতু ওটা করছেন সেই ফলটা উনি পান, তারও স্নান করা হয়ে যায় মায়ের জলে। ওই জন্য আমাদের অনেকেই কিন্তু ওই আত্মীয় স্বজনের উদ্দেশ্যে বা গুরুদেবের উদ্দেশ্যে, গুরু ভাই বোনদের উদ্দেশ্যে, দেশের উদ্দেশ্যে বা যার জন্য আপনার ইচ্ছে আপনি তার উদ্দেশ্যে মায়ের জলে কিন্তু স্নান করতে পারেন এবং মাকে বলতে পারেন যে মাগো আমি এটা ওনার জন্য এই স্নানটা করছি আর কি। তো তিনি গুরুদেবের উদ্দেশ্যে ডুবকি লাগাতে ভুলে গেছেন, ডুব দিতে ভুলে গেছেন, আর পরে এটা বলছেন। তো আরেকজন ওখানে ছিলেন, তিনি বলছেন যে না, এখানে ওসব কিচ্ছু চলে না, গুরুদেব হোক অন্য কিচ্ছু চলে না, এখানে একমাত্র রেবা নামই চলে, রেবা তটে রেবা ছাড়া আর কারুর কিছুই কোনো পুজো বা কোনো কিছুই চলে না। শুধু মায়ের কথাই বলা যায়, মায়ের নামই এখানে চলে, মায়ের পুজোই এখানে চলে। ওসব গুরুদেব বা অন্য কোনো কিচ্ছু এখানে চলে না, দরকারও পড়ে না। তা আমরা এই কথাটা শোনার পর একটু কোথাও আমার প্রত্যেকের ব্যক্তিগত চিন্তাধারা থাকে, কিন্তু কোথাও যেন একটা মনে হলো যে মাগো তাই কি, শ্রী গুরুদেবের পুজো সর্বত্র সব জায়গায় সবার আগে, তিনি যদি কৃপা না করেন, কৃপা না করে আমাকে পথে এগিয়ে নিয়ে যান, আমি এগোবো কী করে? তাকে ভুললে চলবে কেমন করে? তিনি তো সর্বত্র সব জায়গায় আমার সাথে রয়েছেন। তাঁর পুজো তো অবশ্যই আগে করতে হবে। তো উঠছি যখন, ওই যে বললাম মনের মধ্যে কোনো একটা, এটা প্রশ্ন আসেনি, এই বিষয়ে আমি নিশ্চিত ছিলাম, কিন্তু মা সব কিছু পরিষ্কার করে দেন, সমস্ত কিছু একদম ক্লিয়ার করে দেন। কোনো রকম দ্বিধা সংশয় যে বিষয়টা নিয়েই আছে, সেটাকে এমন উদাহরণ দিয়ে, এমন ঘটনা দিয়ে, এমন কিছু সামনে এনে দেখাবেন যাতে আপনার কাছে সেটা ক্লিয়ার হয়ে যাবে। যখন সিঁড়ি দিয়ে উঠতে যাচ্ছি তখন দেখছি ওখানে একদল পরিক্রমাবাসী রয়েছে। যতদূর শুনেছিলাম ওনারা গুজরাট থেকে আসছিলেন। তো পরিক্রমাবাসীরা ওই যে বসে মায়ের পূজা করছে, ওই ভিডিওটা আপনারা শেষের দিকটাতে, আজকের এই ভিডিওর শেষের দিকে গিয়েই ওটা দেখতে পাবেন, দর্শন করতে পাবেন। ওনারা সব ওই মায়ের পুজো করছে, মায়ের ওই রামঘাটের সার বেঁধে সবাই বসে মায়ের আরতি করছে, পুজো করছে। তো ওদেরই মধ্যে একজন, আমি ঠিক উঠেই দেখি, ঘুরে দাঁড়িয়েই ওদিকটাতে ঘুরতেই দেখি যে গোপালজি বসে আছে, আর মায়ের সামনে বসে ওনারা গোপালজিকে পুজো করছেন। দুটো জিনিস হলো, এক তো যিনি ওই কথা বলেছিলেন সেটা যে ঠিক নয় সেটা মা বুঝিয়ে দিলেন। আর একটা হচ্ছে আমার সাথে সেবারে গোপাল সোনা ছিল না, বাড়িতে ছিল। আর সেবারে আমি নিয়ে যেতে পারিনি আর কি, বাড়িতে ছিল মানে বাড়িতেই তাকে সেবা দেওয়া হচ্ছিল, আমি ছিলাম না, যাই হোক আমি আর আমার সাথে করে নিয়ে যাওয়া হয়। তা আমার যে রোজকার যে গোপাল সোনাকে দর্শন, সেই দর্শন হলো। এটা তো আমার মানে রোজকার নিয়মের মধ্যেই পড়ে, রোজ উঠতেই তাকে যে দর্শন, সেই দর্শন হলো। এবং আমি যখন যাচ্ছিলাম তখনও ট্রেনে দেখেছিলাম যে একজন মাতাজি, একজন মা, ওই টোকরি হয় ছোট্ট একটা ঝুড়ির মতন করে, ওর মধ্যে আসন বিছিয়ে গোপালজিকে বসিয়ে নিয়ে যাচ্ছে। তো যাওয়ার সময়ও তিনি আমাকে দর্শন দিয়ে আমার সাথে সাথেই গেছেন, যেহেতু আমি তাকে দেখতে পাচ্ছি না রোজ একটা। আর ওখানেও মায়ের যাওয়ার সময় ট্রেনে দর্শন হলো, যেহেতু বাড়ি থেকে প্রণাম করে তাকে বলে বলে বেরোলাম, তারপর ট্রেনে গিয়ে তিনি ওইভাবে দর্শন দিলেন। আবার ওখানে যখন পৌঁছলাম তখনও
রামঘাটে দেখি যে সুন্দর করে সাজুগুজু করে বসে আছে, আর একজন স্বামী স্ত্রী পরিক্রমাবাসী। আমার দেখে এত আনন্দ হয়েছে, ওনারা বয়স্ক। এটা হয়তো মনে হয় না ওনারা পায়ে হেঁটে পরিক্রমা করছেন, মনে হচ্ছে বা করলেও একটা বিশাল দলের সঙ্গে রয়েছেন, বেশ অনেকজন মিলে বসে সার্বিদে করছে, পুজো করছেন। এবং ওই যে স্বামী স্ত্রী একসঙ্গে গোপালজিকে আরতি করছে একসঙ্গে। তো এটা আমার দেখে এত আনন্দ হয়েছে যে দুজনে মিলে একসাথে বসে কি সুন্দর পুজো করছে। কেননা শ্রী গুরুদেব এটা খুব বলতেন যে এই যে একসাথে যৌথ দুজনে একসাথে করছে, এটাতে দুজনের সম্মিলিত শক্তি কাজ করে এবং এতে আরও অনেক ভালো হয়, কাজটা অনেক সুন্দর হয় এবং ঈশ্বর অনেক বেশি এটাতে প্রসন্ন হন। কেননা দুজনে দুদিকে ছুটলে পরে সংসারে শান্তি বজায় থাকে না। এই যে একসঙ্গে বসে মায়ের পরিক্রমা করছে, এটা তো কত আনন্দের জিনিস। তো আমার দেখে খুব আনন্দ হলো যে ওনারা একসাথে বসে ওরকম। আমার গোপালজিকে দর্শনও হয়ে গেল, যে কথাটা নিয়ে একটু কানের মধ্যে এসে লাগলো, সেই কথাটাও যে ঠিক নয় সেটাও মা পরিষ্কার করে বুঝিয়ে দিলেন। আসলে সব কিছুর মধ্যেই তো তিনি, আমরা রূপগুলো আলাদা আলাদা। এনারা এরকমভাবে বিচার করাটাই ঠিক নয়। আমরা দেখি না যে বিষ্ণু ভক্তি প্রদা দুর্গা সুখদা মোক্ষদা সদা। তো মা বিষ্ণু ভক্তি প্রদান করেন। মায়ের পুজো করছি মানে বিষ্ণুর পুজো করব না, নারায়ণের পুজো করব না, এমন এমন ব্যাপারটা তো নয়। ব্যাপারটা এমন নয়। অনেকে মনে করেন যে মহাদেবের যারা পুজো করছেন তারা বোধহয় গোবিন্দের পুজো করতে পারবেন না, কিন্তু ব্যাপারটা তেমন নয়। তপভূমিনার মধ্যে একদম ক্লিয়ার কাট উল্লেখ করে দেওয়া আছে এই বিষয়টা নিয়ে, যে তা মহাদেবের হৃদয়েই বিষ্ণু থাকেন। তাহলে এনারা তো হরিহর আত্মা, বলা হরিহর বলা হয়, একদম হরি আর হর একসাথে যুক্ত থাকেন। তো সেই ক্ষেত্রে এই বিচারগুলো করাটাই আমার মনে হয় ঠিক নয়, কেননা সবই তো এক, সবই এক, সবের মধ্যেই তিনিই রয়েছেন, আলাদা কিছু নেই। তো যাই হোক, আজকের এই ছোট ভিডিওটা এখানেই বিশ্রাম দেব। আর আস্তে আস্তে এখানেও পাঠ আসতে থাকবে। শ্রী সদ্গুরু সঙ্গ গ্রন্থ থেকে প্রথমে পাঠ আসবে, মা আনন্দময়ীর কথাও আসবে। তো এই দুটো দিয়ে আপাতত এখানকার পাঠ চলতে থাকবে। আজকের এই কথাকে এখানেই বিশ্রাম দিচ্ছি। জয় গুরু। নর্মদে হ্যার, নর্মদে হ্যার, নর্মদে হ্যার।